মস্কোর আকাশে সেদিন মেঘ জমেছিল। বৃহস্পতিবার বিকেলে ক্রেমলিনের সেই সুউচ্চ দেয়ালের ভেতরে যা ঘটেছিল তা পৃথিবীর ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে। কেউ কল্পনাও করতে পারেনি যে একদিন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তিধর দেশগুলোর একটি এইভাবে নতজানু হবে। কেউ ভাবেনি যে ভ্লাদিমির পুতিন একসময় পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, সেই পুতিন একদিন এভাবে আত্মসমর্পণের দলিলে সই করবেন। কিন্তু বাস্তবতা কখনো কখনো কল্পনার চেয়েও নিষ্ঠুর হয়। বাংলায় একটি প্রবাদ আছে যা বলে, কয়লা ধুলে ময়লা যায় না। এই প্রবাদটি যেন রাশিয়ার জন্যই তৈরি হয়েছিল। গত কয়েকদিনে যা ঘটে গেল তা শুধু রাশিয়ার জন্য নয়, সমগ্র বিশ্ব ব্যবস্থার জন্য একটি অশনি সংকেত। মাত্র 24 ঘন্টা আগেও কেউ জানত না যে ইতিহাস এভাবে বাঁক নেবে। মিস্টার পুতিনের ব্যক্তিগত অনুরোধে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি মিস্টার উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা, যিনি নিজে একজন ইহুদি, তাদের সঙ্গে জরুরি বৈঠক করতে রাজি হয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। সেই রুদ্ধদ্বার বৈঠক মস্কোতে অনুষ্ঠিত হয়েছে এবং তার পরিণতি যা হয়েছে তা রীতিমতো হতবাক করে দেওয়ার মতো। বৈঠকের কিছু ছবি প্রকাশিত হয়েছে। সে ছবিগুলোতে দেখা যাচ্ছে ট্রাম্পের জামাতা, যাকে অনেকেই ইসরায়েলের সরাসরি এজেন্ট হিসেবে বর্ণনা করেন, তিনি সরাসরি পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এই দৃশ্য কয়েক বছর আগেও অকল্পনীয় ছিল, কিন্তু আজ এটি বাস্তব এবং এই বাস্তবতা পুরো বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণকে নতুন করে লিখতে বাধ্য করছে। এই বৈঠক কেন এতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। মাত্র কয়েক সপ্তাহ আগেও মিস্টার পুতিন তার বক্তব্যে অত্যন্ত কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছিলেন। গ্রিনল্যান্ড ইস্যুতে তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের এই গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টা হল বিশ্ব শাসন ব্যবস্থার উপর সরাসরি গুঞ্জামি। তিনি বলেছিলেন এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এই ধরনের আগ্রাসী মনোভাব বিশ্বশান্তির জন্য হুমকি। সেই কথাগুলো তিনি বলেছিলেন মাত্র কয়েকদিন আগে, কিন্তু এই বৈঠকের পর যা ঘটল তা রীতিমতো অবিশ্বাস্য। বৈঠক শেষ হওয়ার পরপরই মিস্টার পুতিন তার আগের সমস্ত বক্তব্য থেকে সম্পূর্ণ ঘুরে গেলেন, একবার 180 ডিগ্রি ঘুরে গেলেন। তিনি এখন বলছেন গ্রিনল্যান্ড কার হাতে থাকবে সেটা তাদের বিষয় নয়, যুক্তরাষ্ট্রের হাতে থাকবে নাকি স্বাধীন থাকবে এই ব্যাপারে রাশিয়ার কোনো আগ্রহ নেই, এটি তাদের বিজনেস না। শুধু তাই না, তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বললেন যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র মাত্র $1 বিলিয়ন দিয়ে ক্রয় করতে পারে এবং এর বেশি দাম এটার হতেই পারে না। কিন্তু সবচেয়ে চমকপ্রদ এবং একই সঙ্গে উদ্বেগজনক বিষয় হলো মিস্টার পুতিন সরাসরি আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন যদি গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করে তাহলে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে প্রথম দেশ হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য রাশিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। এই ঘোষণা শুনে সামরিক বিশেষজ্ঞরা হতবাক হয়ে গেছেন। এটি কোনো ছোটোখাটো বিষয় নয়, এটি একটি বড় ধরনের সমঝোতা এবং কোর ইন্টারেস্টের প্রশ্ন। যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়া সরাসরি যুদ্ধ করছে বলে দাবি করে, সে যুক্তরাষ্ট্রের জন্য মিস্টার পুতিনের এই হঠাৎ বদলে যাওয়া অবস্থান অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। রাশিয়া বলে আসছিল তারা অস্তিত্বের সংকটে লড়াই করছে। তারা বলছিল ন্যাটোর সম্প্রসারণ তাদের জন্য মরণ ব্যাধি। তারা বলছিল ইউক্রেনে তাদের উপস্থিতি আত্মরক্ষামূলক। কিন্তু সেই রাশিয়াই এখন গ্রিনল্যান্ড দখলে যুক্তরাষ্ট্রকে সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছে। এই বৈপরীত্য কোনোভাবেই উপেক্ষা করার মতো না। সামরিক বিশ্লেষকরা এই পরিস্থিতি বিশ্লেষণ করে বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন এবং তার দেশের সামরিক সক্ষমতা ও পাওয়ার যা দাবি করা হয়ে থাকে, এই সকল পদক্ষেপ তার দেউলিয়াত্ব প্রকাশ করেছে। রাশিয়া যে আনুষ্ঠানিকভাবে বিশ্ব পর্যায়ে দেউলিয়া হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মেনে নিতে বাধ্য হয়েছে, এই বৈঠক এবং তার পরবর্তী ঘোষণাগুলো তা প্রমাণ করে। একের পর এক রাশিয়ার জাহাজ এবং তেলের ট্যাঙ্কার ধরে নিয়ে যাওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র নিজে 7টি ধরে নিয়ে গেছে। ফ্রান্সের মতো দেশ এবং ইউরোপের বাকি দেশগুলো কয়েকটি করে ধরে নিয়ে গেছে। রাশিয়া চাইলে এই পরিস্থিতি মোকাবেলার জন্য তার বিশাল সামরিক বহর ব্যবহার করতে পারত। তারা চাইলে সরাসরি অ্যাকশনে যেতে পারত, কিন্তু রাশিয়া সেখানে কোনোভাবেই যাচ্ছে না। মনে হচ্ছে রাশিয়া যেন ভয় পেয়ে গেছে, অথবা তাদের সামরিক শক্তি যতটা বলা হয় ততটা নেই, অথবা অভ্যন্তরীণ কোনো সংকট আছে যা তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। আরও দুঃখজনক এবং নজিরবিহীন একটি ঘটনা ঘটছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র একটি নতুন বোর্ড তৈরি করতে চাইছে, যার নাম দেওয়া হয়েছে গাজা বোর্ড অফ পিস। এই বোর্ড হবে মূলত জাতিসংঘের বিকল্প একটি পরিষদ। এখানে ভোট পাওয়ার পেতে হলে প্রতিটি দেশকে $1 বিলিয়ন অনুদান দিতে হবে। এটি একটি অভূতপূর্ব প্রস্তাব যা আন্তর্জাতিক আইন এবং বিশ্ব ব্যবস্থার মূল ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছে। এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে চীন। ইউরোপের দেশগুলো এর বিরোধিতা করছে। পৃথিবীর অনেক দেশে এই প্রস্তাবকে একতরফা এবং আগ্রাসী বলে বর্ণনা করেছে। কিন্তু রাশিয়া কি করলো?
রাশিয়া প্রথম দেশ হিসেবে এই গাজা বোর্ড অফ পিসে যুক্তরাষ্ট্রকে অনুদান দিতে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে রাশিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে দাবি করে সেই রাশিয়া এখন যুক্তরাষ্ট্রকে অনুদান দিচ্ছে। মিস্টার পুতিন সম্প্রতি তার বক্তব্যে নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্রের হাতে জব্দ থাকা রাশিয়ার যে অর্থ রয়েছে সেখান থেকে $1 বিলিয়ন ডোনাল্ড ট্রাম্পের এই গাজা পিস বোর্ডে তিনি অনুদান করতে যাচ্ছেন এবং আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সেই বোর্ডে তিনি যোগদান করতে যাচ্ছেন। এটি একটি নজিরবিহীন পরাজয়, এটি একটি ঐতিহাসিক আত্মসমর্পণ। দেখুন, যুক্তরাষ্ট্র যা চাইছিল তাই পাচ্ছে। তাদের নেতৃত্বে বিশ্ব চলবে, এই স্বপ্ন তারা বাস্তবায়ন করছে। ট্রাম্প নিজে ঘোষণা করেছেন যে এই বোর্ডের আজীবন প্রেসিডেন্ট তিনি নিজে। তিনি যে কোনো মুহূর্তে এই বোর্ডের নিয়ম পরিবর্তন করতে পারবেন। তার কথার বাইরে কোনো কিছুই ঘটতে পারবে না। যে দেশগুলো এখানে ভেটো পাওয়ার চাইবে তাদের $1 বিলিয়ন দিয়ে সদস্যপদ নিতে হবে এবং রাশিয়া এই শর্তটাই মেনে নিয়েছে। চীন এই পুরো পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তারা তীব্র নিন্দা জানিয়েছে। চীনের বক্তব্য হলো এ ধরনের পদক্ষেপ পুরো বিশ্ব ব্যবস্থাকে আরও জটিল সমীকরণে নিয়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে উঠেছিল, জাতিসংঘ যে নিরাপত্তা পরিষদ তৈরি করেছিল, সেই সব কিছু এখন হুমকির মুখে এবং রাশিয়া এই ধ্বংসযজ্ঞে সরাসরি সহযোগিতা করছে। রাশিয়া যখন ট্রাম্পের নেতৃত্ব মেনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই গাজা শান্তি বোর্ড বা নিরাপত্তা পরিষদের বিকল্প পরিষদে যোগদান করল, তার পরপরই মুসলিম বিশ্বের 8টি প্রভাবশালী দেশও এই বোর্ডে যোগদান করেছে। সৌদি আরব, মিশর সহ যে দেশগুলো রয়েছে তাদের জোট এখনই গাজা পরিষদে অংশ নিচ্ছে। বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তা হলো এই গাজা পরিষদের ভেটো পাওয়ার ক্রয় করার জন্য এই 8টি মুসলিম দেশ $1 বিলিয়ন করে মোট $8 বিলিয়ন খরচ করবে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ডোনাল্ড ট্রাম্প কোনো নিশ্চয়তা দেননি যে এই অর্থগুলো তিনি কোথায় ব্যয় করবেন। তিনি তার ব্যক্তিগত ফান্ডে এটা রেখে দেবেন কিনা বা গাজা উপত্যকা গঠনের পরিবর্তে এটা ইসরায়েলকে সামরিক সাহায্যে ব্যবহার করা হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু তারপরও দেশগুলো এই বোর্ডে যোগ দিচ্ছে। কেন? কারণ রাশিয়া পথ দেখিয়েছে। রাশিয়া প্রথম আত্মসমর্পণ করেছে এবং বাকিরা তার পথে অনুসরণ করছে। সার্বিক পরিস্থিতি যখন এই অবস্থায়, তখন সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে ইরান এবং তাদের এই সতর্কতার যথেষ্ট কারণ রয়েছে। দেখুন, ইসরায়েলের এজেন্ট হিসেবে পরিচিত ট্রাম্পের জামাতা, যিনি নিজে ইহুদি, তার সঙ্গে বৈঠক হয়েছে। তার পরপরই রাশিয়া বিভিন্ন ধরনের নেগোসিয়েশন এবং বক্তব্য দিচ্ছে। গ্রিনল্যান্ড দখলকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সমর্থন করা হচ্ছে। গাজা পরিষদে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাশিয়ার অংশগ্রহণ হচ্ছে। $1 বিলিয়ন অনুদানের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা এবং ইরানি কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে ইরানকে কেন্দ্র করেও রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের সমঝোতা করেছে। এই সমঝোতার শর্ত অনুযায়ী যদি ইরানের সরাসরি আক্রমণ করে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েল, তাহলে রাশিয়া তার লজিস্টিক সাপোর্টের যে সাপ্লাই ইরানে চলমান রয়েছে সেটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে অথবা সীমিত করে দেবে। আনুষ্ঠানিকভাবে এই সমঝোতাও হয়েছে।